বন্ধুরা, নতুন পর্বে আপনাদের স্বাগতম। আমি আজকে যাচ্ছি বাংলাদেশের কক্সবাজার শহর থেকে একটু দূরেই মহেশখালী দ্বীপ। কক্সবাজার এয়ারপোর্টের সন্নিকটে কাস্তরা ঘাট আসার পর আপনি মহেশখালী দ্বীপ যাওয়ার জন্য নৌকা এবং স্পিডবোট পেয়ে যাবেন। স্পিডবোটের ভাড়া জনপ্রতি 100 টাকা। প্রায় 20 মিনিটের ভ্রমণ শেষে চলে আসলাম মহেশখালী ঘাটে। ঘাটে নেমে শুকনো বরই দেখে আর লোভ সামলাতে পারলাম না। পান খেয়ে দেন, মিষ্টি পান আগুন পান খেয়ে দেন, আগুন পানি মিষ্টি পান খেয়ে দেন, আগুন পানি মিষ্টি পান মহেশখালীতে যা মিষ্টি পান আগুন পান, আগুন পান মিষ্টি পান খেয়ে দেন, আগুন পানি মিষ্টি পান। কত মামা? 10 টাকা আছে 20 টাকা আছে। দাও সম্ভাবনা নারিকল আছে না? ওটা 3 টাকা 20 টাকা রাখবো। আগুন দিয়ে খেতে পারবেন, আগুন ছাড়া খেতে পারবেন। আচ্ছা, মহেশখালী মিষ্টি পান ভাই যে কেউ খেতে পারে, ছোট বড় সবাই, যারা খায় না তাদের পান ট্রাই করে দেখতে পারেন। একটা পান কেন আপনার নারকেলের উপর মানে সবগুলো নারিকেল? আচ্ছা আচ্ছা। এখানে যা আছে সবগুলো নারকেল। এখানে কাঁচা নারকেল আছে, খেজুর আছে, চেরি আছে, জেলি আছে, বিভিন্ন কোয়ালিটির মশলা দিয়ে পানটা তৈরি করে। এটা আবার আগুন দিয়ে খাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, তো পানের উপর আগুন জ্বালা আগুন সহকারে মুখে দেওয়া হয়, সেই পানটা গেলেও খেতে পারবে। ঠিক আছে, যাওয়ার সময় ট্রাই করবো। অতঃপর একটি রিক্সা নিয়ে ঘুরতে শুরু করলাম মহেশখালী দ্বীপ। পথিমধ্যে একটি দোকানে রিক্সাওয়ালা মামা ওনার টাকাতেই আমাকে শরবত খাওয়ালেন। এটি হচ্ছে মহেশখালীর উপজেলা পুকুর। এই মাচাগুলোর নিচে মহেশখালীর বিখ্যাত পান পাতা চাষ করা হয়, আর একে বলা হয় পানের বরজ। আমাদের এখানে 5টা স্পট আছে মহেশখালী দেখার মতো। এটা আপনার 1 নম্বর হচ্ছে আপনার শুটিং স্পট, দ্বিতীয়ত হচ্ছে আপনার আদিনাথের মন্দির, তৃতীয়ত আপনার স্বর্ণ মন্দির বলা হয় যেটা বুদ্ধদের বড় মন্দির, আরেকটা আছে বুদ্ধ বিহার। তারপরে যাওয়ার পথে সমুদ্রের পানি থেকে লবণ উৎপাদন হয়, লবণ শ্বাস, মিষ্টি পানের বর, শুটকি পল্লী, এগুলি হচ্ছে আমাদের এখানে দেখার স্পট। আসেন শুটিং স্পটটা দেখেন। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আমি এখন আছি মহেশখালী দ্বীপের একটি জায়গা, এটাকে বলা হয় শুটিং স্পট। অনেক লম্বা একটা ব্রিজ আর দুই পাশেই অনেক গাছ।
অপরূপ সুন্দর এই শুটিং ব্রিজের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল। শুটিং ব্রিজ ঘোরা শেষ করে চলে যাই মহেশখালীর সবচেয়ে বড় আকর্ষণ শ্রী শ্রী আদিনাথ মন্দির। সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পর চোখে পড়বে বিশাল বড় আদিনাথ মন্দির। আরও কিছুটা ওঠার পর দেখতে পাবেন রাম সীতা মন্দির ও স্বর্ণের ন্যায় দেখতে একটি মন্দিরের বেদি। পাহাড় থেকে একটু নিচে তাকালেই দেখতে পাবেন বিশাল বড় বড় পানের বরজ। এই হচ্ছে সেই একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরের বেদি। এখান থেকে আমি চলে যাই শ্রী শ্রী রাম সীতার মন্দির দেখতে। আর এরপর প্রবেশ করি শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ভিতরে। মূলত এই আদিনাথ মন্দিরটি শিব ঠাকুরের একটি মন্দির। আর এই মন্দিরটি যে পাহাড়ের উপর অবস্থিত এর নাম মৈনাক পাহাড়। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের একটি ঘটনা থেকেই এই মন্দিরের উদ্ভব হয়। আমি এখন মহেশখালী দ্বীপের শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ভিতরে আছি। আর এই মন্দিরের ভিতরেই আর অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী অদ্বৈত অচ্যুত ধাম মন্দিরের সামনে। শ্রী শ্রী আদিনাথ মন্দির দর্শন করে চলতে শুরু করলাম স্বর্ণ মন্দির দেখার উদ্দেশ্যে। মহেশখালী দ্বীপে রয়েছে বেশ কিছু বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস, তাই এখানে বেশ কিছু বৌদ্ধ মন্দিরও রয়েছে। আর এই বৌদ্ধ মন্দির তথা স্বর্ণ মন্দিরটি হচ্ছে এই মহেশখালী দ্বীপের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। আমি এখন আছি মহেশখালী দ্বীপের বৌদ্ধ মন্দিরের ভিতরে। এই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়। আর এই মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধের অনেকগুলো বড় বড় মূর্তি রয়েছে।
এই মন্দিরের ভিতরে রয়েছে একটি ছোট্ট জলাশয়, যার মধ্যে অনেকগুলো কচ্ছপকে দেখতে পাচ্ছিলাম। তো বন্ধুরা, এই ছিল একদিনের মহেশখালী দ্বীপ ভ্রমণ পর্ব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা চাইলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।